আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি হোম কুকিং ইনগ্রিডিয়েন্টসে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আর সেই রেসিপিটি হলো গরুর ভুঁড়ি। এটা কম বেশি সবাই আপনারা খেয়েছেন, অনেকে হয়তো খান না। যারা খান না তারা স্কিপ করে চলে যাবেন, আর যারা খান তারা আমার সাথে মিলিয়ে দেখবেন এইভাবে খান কিনা। আর প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা পাতিল। এর মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে আরেকবার ভালো করে নেড়ে নিব 1 মিনিটের মতো, যেন কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপরে আমি একে একে সবগুলা মশলা দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 3 চামচ মরিচ গুঁড়ো। আমরা ঝাল বেশি খাই, তাই সবসময় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেই। আপনারা যে যেরকম খান আপনাদের মরিচের পরিমাণটা সে বুঝে দিবেন। এখন দিয়ে দিয়েছি 3-4টা এলাচ, 2-3টা তেজপাতা, আর দিয়ে দিব কিছু দারুচিনি, দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ গরম মশলা গুঁড়ো। সবগুলো মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকে আমি রেডি করে রেখেছি ভুঁড়ি, কেটে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি মশলাগুলো কষানো হয়ে গেলেই দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা ভুঁড়ি। একে একে সবগুলা ভুঁড়ি আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করব। ঈদ উপলক্ষে সবাই ভুঁড়ি খেয়েছেন অথবা সংরক্ষণ করেছেন। কে কিভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ভুঁড়ির পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা বুঝতে পারবেন আপনার ভুঁড়ি সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে, পরিমাণ বুঝে আপনারা আপনাদের পানিটা দিয়ে দিবেন। আমার ভুঁড়িতে এখনো অনেকটা শক্ত রয়ে গিয়েছে, এই জন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। এখন আমার ভুঁড়িটা মোটামুটি গলে গিয়েছে। এখন আমি ঢাকনা ছাড়া আরও 5-6 মিনিট রান্না করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কেটে। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। রান্না করতে করতে এক পর্যায়ে যখন একদম ভুঁড়ির পানিটা শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক তখনই বুঝবো যে ভুঁড়িটা একদম হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িতে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। এই ভুনা ভুনা ভুঁড়ি ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।